আমের গবেষণার সাইটটাতে এখন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি, দিন এবং রাতের পরিবর্তন, আল্লাহর সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে, জ্ঞানী যারা বিজ্ঞানী, তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে, অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, সবগুলো রহস্য আছে। তারা যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায়, হয়তো কেউ আগে পায় কেউ পরে পায়। এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয়, স্বীকার করতে বাধ্য হয়, সুবহানাকা রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। হে আল্লাহ, আপনার পবিত্র বর্ণনা করছি, আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন না। বিধায় আল্লাহর প্রতি সৃষ্টির রহস্য আছে। সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না। 500 বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না, আমরা এখন বুঝতেছি, ঠিক না ভাই? ঠিক। মানুষের সমস্ত কথা, সমস্ত কাজের রেকর্ড হবে, এগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। আলমে বরজাখের মধ্যে এরকম অনেক হাদিস আছে। আজ থেকে 1000 বছর, 500 বছর, 700 বছর আগের মানুষ এই হাদিসগুলোর অর্থ বুঝে না। কিভাবে আবার মানুষকে দেখানো হবে, কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে, কিভাবে আবার রেকর্ড দেখানো হবে, কিভাবে আবার আমল মাপা হবে। এখন জ্বরও মাপা হয় কি হয় না? পাল্লা উঠানো যায়, জ্বর পাল্লা উঠানো যায়, বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায়, কিন্তু মাপা যায় কি যায় না? আমল যে মাপা যাবে এটা 500 বছর আগের মানুষ বুঝে নাই। আজকার যুগে এসে এরকম অশরীরী জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কিয়ামতের আগে অনেক কিছু বুঝে আসবে। ইমানদার সে আল্লাহ তাআলা সমস্ত কিছুর প্রতি ঈমান আনবে, এর নাম হলো ইমানদার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।